কাছে করজোর আবেদন করছি, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করেন। বিষয় হচ্ছে, ঘর থেকে ঘরের সমস্ত ব্যস্ততাগুলোকে রেখে নিজেকে ফারেক করে এখানে এসেছি আমরা দিন কিছু নেওয়ার জন্য। তো পেছন থেকে যদি আমাদের কথার আওয়াজ সামনে আসতে থাকে, একটু খেয়াল করি আমরা, যদি আমাদের কথার আওয়াজই সামনে আসতে থাকে তো এটা তো মজলিসের জন্য বরকতময় না, বরং বরকত নষ্ট হওয়ার কারণ হবে। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের জন্য আমরা এসেছি। প্রত্যেক মা নিজে নিজের জায়গা থেকে খামোশ হয়ে যাই নিজ জিম্মাদারিতে। পাশাপাশি এটা নিয়ত করে বসি যে ইনশাআল্লাহ মজলিস শেষ পর্যন্ত আমার জবান থেকে কোনো কথা বের হবে না ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীমের এক আয়াতে কারিমার অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের হযরত আসা পর্যন্ত ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে সামান্য কিছু মুযাকারা হবে ইনশাআল্লাহ। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, প্রত্যেকেই আমরা সালাত আদায় করি, কোরআনে কারীমের তিলাওয়াত করি, জিকির আজগার তাসবিহ তাহলিল সহ সমস্ত ইবাদাতগুলো আমরা করি। আমাদের একটা গোড়ার জায়গায় সামান্য একটা বিষয় নিয়ে আমি আপনাদের মুযাকারা করব। এটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা কুমতুম ইলাস সালাহ আই আরাদতুম ইলাস সালাহ, যে যখন ঈমানদার নামাজের ইচ্ছা করে, নামাজে দাঁড়ানোর ইচ্ছা করে, নামাজের নিয়ত করে, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তো সেজন্য প্রথমে তার চেহারা ধৌত করে, তার দুই হাত ধৌত করে, মাথা মাসেহ করে, দুই পা ধৌত করে। বলেন তো, এই যে চারটা কাজের একটা আমল, এটাকে কি বলে আমাদের শরীয়তের পরিভাষায়? বলেন না সবাই, কি বলে? ওযু বলে। এই ওযু যে একটা গুরুত্বপূর্ণ আমল, এটা ব্যক্তিগতভাবে আমি যখন ওযু করি আমার যেহানে থাকে না। সামনে সালাত আছে, ওযু করতে হবে তো করে নিলাম, কোনো রকম হাত ধুইলাম, কুলি করলাম, এদিকে ওযু চলতেছে ওইদিকে কথা চলতেছে, হ্যাঁ, কোনো রকম হইল আর কি, এই ওযু আমরা করি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ জান্নাতের চাবি আর ওযু নামাজের চাবি। তাহলে কথাটা যদি মাঝখান থেকে আমরা কেটে দেই, তাহলে সোজা বলতে পারি যে ওযু জান্নাতের চাবি। যেহেতু নামাজ সহি হওয়ার জন্য ওযু জরুরি আর জান্নাত পাওয়ার জন্য সালাত জরুরি, তাহলে ওযু বিশুদ্ধ হলেই নামাজ বিশুদ্ধ হবে, আর নামাজ বিশুদ্ধ হলে বিশুদ্ধ জান্নাত মিলবে। তাহলে আমি আপনি আজকে আমাদের অল্প সময়ের মুযাকারা ইনশাআল্লাহ আমরা আমাদের ওযুর উপরই হোক, কি বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে প্রথমে নিয়ত করে নেই যে আমার ওযু আমি বিশুদ্ধ করে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে গররাম মুহাজ্জালিন ওযুর অঙ্গের নূর দিয়ে আমি চিনে নেব।